গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন ফ্যামিলি ট্রিপে টুয়ার্ডস অরুণাচলের দিকে, যেখানে আমরা ট্রিপটা শুরু করছি আজকে শিলিগুড়ি দিয়ে। কারণটা তোমরা আমার আগের ভিডিও দেখে বুঝতে পারবে। আর এই ট্রিপে আমরা গাড়ি করে যাচ্ছি, তো কোথায় থাকবো, কোথায় খাবো আর কিভাবে যাচ্ছি সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে আমার এই ভিডিওতে। তাই দেখতে থেকো আমার নতুন ট্রাভেল ব্লগ অরুণাচল বাই কার এপিসোড 1। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 23 তারিখ ডিসেম্বরের। আর কালকে তোমাদের আমি ভিডিওটা শেষ করেছিলাম একটা সারপ্রাইজ দিয়ে, যে আমার ফ্যামিলি চলে এসছে। আর আজকের থেকে আবার একটা নতুন ট্যুর শুরু হবে, যেটা এতদিন ছিল হচ্ছে সোলো ট্যুর। এইবার আজকে শুরু হবে হচ্ছে ফ্যামিলি ট্যুর, ফ্যামিলি ভ্যাকেশন। তা ক্রিসমাস ছুটি পড়ে গেছে, আর এখান থেকে আমরা যাব একটা নতুন অ্যাডভেঞ্চার ট্যুর অরুণাচল। তো শীতের সময় অরুণাচলে কেমন লাগে, কীরকম সব দেখাবো। আর এখন বাজে সকাল 7টা। আমরা ফার্স্ট আজকের যেই জায়গায় স্টে করব সেটা হলো উদলগিরি, আসাম। এখান থেকে প্রায় 10 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, আর ডিস্টেন্স হচ্ছে এই 487 সামথিং কিছু একটা। সেই অ্যাডভেঞ্চার ট্যুর করার জন্যই আমরা এইবার ওটাকে চুজ করেছি। তা দেখা যাক। আর এখন আমরা বেরোবো, সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি, কারণ অন্য খুব তাড়া দিচ্ছে, বলছে অনেক রাত হয়ে যায় পৌঁছাতে। তা কীরকম কী হয় না হয় তখন তোমাদের দেখাবো। কী এক্সপিরিয়েন্স ফেস করলাম, মানে বলছে নাকি রাস্তা, তারপরে ওয়েদার, অনেক কিছু নাকি চ্যালেঞ্জেস আসার কথা। তো দেখি কী হয়, তা তোমাদের তারপরে ওখানে দেখাবো সব কিছু। চলো টাটা, বেরিয়ে পড়ছি, বাই বাই। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল মৈনাক থেকে। আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি, তাই গুগলের ওপর কিছুটা ভরসা করেই আমাদের রুটটা প্ল্যান করতে হলো। চলো আমরা এবার বেরিয়ে পড়লাম। আমরা ফার্স্ট কোথায় ব্রেকফাস্ট করি সেটাও আমি ঠিক জানি না। অর্ণ বলছে কোথাও যদি সামনে, মানে ও দাঁড়াবেই না, বলছে যে 10 ঘন্টা যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তো এই জন্য দেখা যাক, তাও কোথাও তো একটা ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টটা কোথায় করি দেখি, তারপরে দেখাবো। চলো চলো সবাই মেলা, জয় শিব ঠাকুর। চলো বেরোলাম। আজকের রুটটা হবে, যা আমাদের গুগল মহাশয় দেখাচ্ছে, তা হলো শিলিগুড়ি থেকে ফুলবাড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, তারপর আলিপুরদুয়ার হয়ে ওখান থেকে বনগাইগাঁও, আর বারামা হয়ে ওখান থেকে চলে যাব আসামের উদালগিরিতে। আমাদের অরুণাচলের ট্যুরটা যেহেতু একটু হট করে প্ল্যান হয়েছিল, তাই আমরা হোটেল বুক করার টাইম পাইনি। তাই গাড়িতে বসেই গুগল খুঁজে দিরাঙের কিছু হোটেল বুক করার জন্য চেষ্টা করছি। दिरांग जोंग, अच्छा आपका कल खाली है क्या? कितना? 3 एक रूम चाहिए ना? एक रूम चाहिए। हाँ हाँ, मैं मेरा वाइफ और मेरा बेटी 3। हाँ हो जाएगा सर, हो जाएगा। अच्छा अच्छा, कितना करके है आपका ये? आपका ये फैमिली होने से तो $2,000 में दे देगा। 2000 इसमें खाना इंक्लूडेड है ना, अलग से है? खाना इंक्लूड नहीं है। वहाँ से रिवर व्यू है, पूरा पहाड़ लोग एकदम खिड़की से दिखाई दे। अच्छा अच्छा, बहुत सुंदर है, फैमिली लोग के लिए अच्छा है वो। अच्छा अच्छा, तब तो ठीक है। आज भी पूरा फुल है मेरा। ओके, लेकिन कल रूम है कि नहीं आप पता कर लेगा सर। हम फादर बोल रहा हूँ, पिताजी। ओके, अच्छा अच्छा, नमस्कार। नमस्कार। हम ये बेटा को पता करके आपको कॉल करेगा, होगा सर? अच्छा, थोड़ा कॉल करिए तो, क्योंकि हम लोग कल सुबह आएंगे उधर। अच्छा ठीक है, तो एक बार देखिए, तो अगर होगा तो बुक कर लेंगे। आप कहाँ से आ रहे हैं? हम अभी तो शिलीगुड़ी से रवाना दे दिए हैं। हम वो जगह नाम तक उदलगुड़ी में आज रुकेंगे, ठीक है? अच्छा, रुक के कल हम उधर जाएंगे सुबह। थोड़ा जल्दी आने से दिरांग का कुछ साइट सीइंग भी देख सकता है ना? हाँ हाँ, एकदम एकदम। आपका उधर से अच्छा एक चीज बताइए तो, आपका उधर से अगर गाड़ी लेंगे, गाड़ी लेके हम तवांग तो जा सकते हैं ना? हाँ 12 गाड़ी मिलेगा। अच्छा, कितना करके वो लोग लेते हैं अगर उधर हम जाके 2 नाइट स्टे करेंगे तो तवांग में? आपका यहाँ से बस भी मिलेगा, सुमो मिलेगा, और ये आप रिजर्व करने से तो पड़ जाएगा रे 5,000 6,000 पड़ेगा।
अच्छा 5000 6000 ये क्या पूरा 2 नाइट के लिए ना पर नाइट के लिए? पर डे के लिए। पर डे के लिए, ओके अच्छा अच्छा समझ गए। मतलब 2 नाइट अगर करेंगे तो 10,000 या 11,000 ऐसा पड़ेगा ना? ऐसे पड़ सकता है ऐसा। हाँ। अच्छा अच्छा ठीक है। आप थोड़ा हमको बोलिए कल खाली है कि नहीं, तो हम अभी बुक करेंगे। होगा सर होगा। দিরাংজং আর হচ্ছে দিরাংজং আর কেসকার হোমস্টে তাওয়াংয়ে, এই দুটোরই এখন প্রসেসিং স্টার্ট হলো, যে বুক করা মানে ফাঁকা আছে কিনা, তাহলে সেই বুঝে ওরা বুক করে দেবে। এই রাস্তাটা তো ভীষণ খারাপ, তাহলে আমরা ফেরার পথে কি বললে যে কোন রাস্তা ধরবে? আমরা এখন যাচ্ছি কোন রাস্তায়? আমরা আলিপুরদুয়ার যাচ্ছি। না, তারপরে ভালুকপং তো বর্ডার অরুণাচলের রাস্তা, তারপরে ভালুকপং না, তাহলে তুমি বলে ভালুকপং এর রাস্তা তো খারাপ। ভালুকপং এর রাস্তা খারাপ নয়, আমি বলছি এই রাস্তাটা যা খারাপ, হ্যাঁ, তাহলে ফেরার সময় আমরা ওই চালসার ওদিকটা হয়ে ফিরবো। এটারও যা অবস্থা, ও 2-3 বছর লাগবে এই রাস্তা ঠিক হতে, যদি এখনো ঠিক হচ্ছে রাস্তা। কি অবস্থা! ভাগ্যিস বাইকে করে আসছি না, তাহলে তো পুরো হোয়াইট ভূত হয়ে ফিরতাম, ভূত। চলো, এখন আমরা তিনজনই একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমরা ওয়াশরুম ইউজ করব। এটা একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আমার মেয়ের খুব মানে ওয়াশরুমের দরকার ছিল, তো এই জন্য এসছে। অর্ণব গেছে, জায়গাটা বেশ সুন্দর, একটা গ্রাম দিয়ে পুরো যাচ্ছি প্রায়। এখনও আলিপুরদুয়ার অব্দি পৌঁছালামই না। ভালো লাগছে রোদ্দুরটার মধ্যে দাঁড়িয়ে। রাস্তার অবস্থা খুব খারাপ, মানে রাস্তা যে এত খারাপ হতে পারে, আসলে এই দিকটা না এখন সবে নতুনভাবে মানে ট্যুরিজমটা শুরু হচ্ছে এই অরুণাচলের দিকে, যার জন্য রাস্তাগুলো এখন মানে তৈরি হচ্ছে হাইওয়ে, কিন্তু এত ভালোভাবে এখন তৈরি হয়নি। খুব অবস্থা খারাপ রাস্তাগুলো, কিন্তু খুব একটা ভালো জিনিস দেখলাম, দেখবে কুচি দেখ কি করছে রে? তুই এটাকে কামড়াচ্ছিস কেন? এর উপর কি রাগ হলো? চলো, আমাদের ওয়াশরুমের কাজ শেষ। ওখানে আমার বেসিনে ধুয়ে না আছে। হ্যাঁ, চলো, আমাদের ওয়াশরুমের সব কাজ শেষ। আমরা অনেক ডগি দেখলাম, আদর করলাম। এইবার আমরা আবার রওনা দিচ্ছি। এখন দেখাচ্ছে প্রায় 6 ঘন্টা। আরে হয়েছে চল। ওই দেখ পেছন যাচ্ছে, ওই দেখ তোর আদর খেয়ে পেছন যাচ্ছে। এ বাবা দেখো, এটা কি করেছো? এগুলো ঝেড়ে আসোনি? আবার দেখবে ক্যামেরা উঠে গেছে অলরেডি। এই তোমার ব্যাটারি নেই কিন্তু। মানে বুঝতে পারলি, এবার উঠলাম যখন কি আসবে? এ বাবা কি করলে? এত মিষ্টি ভাবে আসবে না। এরপর আমরা চলে আসি কালিজানি ব্রিজের বীরপাড়া আলিপুরদুয়ারে, যেখান থেকে তখনও উদালগিরি দেখাচ্ছে 7 ঘন্টা। কিন্তু আমাদের পেয়েছে ভীষণ খিদে। অর্ণবের কথাটাই শেষ পর্যন্ত ফলে গেল। ও বলেছিল সকালবেলা ব্রেকফাস্ট করার দরকার নেই, একেবারে আমরা উদালগিরি পৌঁছে যাব, এবং তাই হলো। প্রায় 12:30 বেজে গেল, এখনো অবধি আমরা আর ব্রেকফাস্ট করার সময় পেলাম না। জলপাইগুড়ি থেকে কালিজানি অবধি রাস্তাটা ভীষণই খারাপ ছিল, যার জন্যই আমাদের এতটা সময় লেগে গেল। এখনো আলিপুরদুয়ারের মধ্যেই আছি, আসামে ঢুকিনি। তো যখন কিন্তু ভীষণ খিদা পেয়েছে, এটা দেখো এত ভালো একটা হোটেল, সেটাও বন্ধ। না, 5টা খোলা ছিল মনে হয়। না বন্ধই। ভীষণ খিদা পেয়েছে, সেই সকাল থেকে আমরা না খেয়ে রয়েছি। এমনই একটা রাস্তা যে মানে এত বড় ন্যাশনাল হাইওয়ে 27 দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খাবার, এটা সামনে কিন্তু খাবারের জায়গা আসছে। তা ওই মানে খেয়েই আমরা ওই টুকটাক খেয়েই রয়েছি, কিন্তু ভীষণ একটা ভালো খেতে, মানে ব্রেকফাস্ট তো আর হলো না, লাঞ্চে খেতে হবে।
হ্যাঁ সেই ওই জন্য কোথাও পেলাম না, তো লাঞ্চ খেলাম, মানে লাঞ্চ খাবো। আর এখন আমরা রয়েছি পশ্চিম চেপানি বলে একটা জায়গায়। এখন দেখি সামনে কোথাও যদি একটু খাওয়ার জায়গা পাই, কিন্তু এখন আসামে ঢুকিনি। আমরা আসাম যখন ঢুকবো তারপরে কোথায় এখন কোথায় আসামে ঢুকছি। কোথাও খাওয়ার জায়গা পাচ্ছি না, আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আমি হইনি টায়ার্ড, এখনো চালাবো আমি। কি কি পাওয়া যাচ্ছে? ভাত, রুটি, মাছ, মাংস। বাহ, চল বাহ চল। চলো খেয়ে দেবো, পেয়েছি, চলো। খুব খুশি আমি, at last। চলো আমরা একটা জায়গায় খাওয়ার জায়গায় চলে এসেছি, খুব কষ্টে, খুব কষ্টে। তাও পাশে একটা ভালো হোটেল রয়েছে, কিন্তু ওই ভেজ, পিওর ভেজ রয়েছে। তো এখানে মাছ, ডাল, তরকারি আর সাথে চিকেন ফিকেন সব আছে। তাই জন্য এখানটাই দাঁড়ালাম। দেখবে পাশে হোটেলটা একবার দেখে আসি। বেশ ভালো, অনেক বড় জায়গাটা, কিন্তু মিসেস হোটেল সংকোচ কমপ্লেক্স অফ মাল্টি, ও সংকোচ ভ্যালি কমপ্লেক্স মাল্টি মার্কেট। কোনো একটা টুরিস্ট জায়গার মতন বানিয়েছে। আমার মনে হয় এটা কোনো একটা বুদ্ধা রিলেটেড জায়গা, যার জন্য সব বুদ্ধার মূর্তি রয়েছে, ভেজ খাবার রয়েছে আর এইসব জিনিসপত্র। চলো আমরা খেয়ে নিই, খিদা পেয়েছে। এখানে ননভেজ খাবার, আর আমরা তো ননভেজ পাগল, ওই জন্য ননভেজ খাবার খুঁজতে এসেছি। खाना मिलेगा तो ना सर? चिकन वो आ गया, चिकन बन जाएगा। तो अभी बोलते डिनर के लिए क्या? ভাত, ডাল, মাছ তরকারি সব হবে তো? ঠিক আছে, তাহলে তুই চিকেন খাবি তো? তাহলে একটা প্লেট, দুটো প্লেট চিকেন দেবেন আর একটা প্লেট মাছ দেবেন, আর সাথে যা যা তরকারি ভাত মাছ দেবেন। 12 বিশা। হ্যাঁ 12 বিশা। 12 বিশা। ওকে, এটা বেঙ্গল তো? ওটা বেঙ্গলি আছে, এখন আলিপুরদুয়ারে আছে না? আমরা যেমন আলিপুরদুয়ারে আছে, আলিপুরদুয়ারে আছে এখন ডাল, ভাত, মাছ, তরকারি। যেখানেই যাই এটাই সব থেকে ভালো লাগে। একদম বর্ডারে শেষ, পরেই ক্রস হয়ে যাবে। বর্ডারের কাছে, মানে এরপরে আমরা আসামে ঢুকবো। আর জায়গাটার নাম কি বললো? 12 বিশা। নামগুলো সত্যি নতুন নতুন শুনে। একটা নদী রয়েছে, বুঝতে পারলে? ওটা ক্রস করলেই তোমার আসাম হয়ে যাবে। নাম কি? আলু ভাজা, দেশি মাংস আর আচার। আমার পরে রাস্তায় দেখা। 620 টাকা। আমরা দেশি মাংস নিলাম বলে একটুখানি দামটা বেশি পড়লো। ব্রয়লার নিলে 250 টাকা পড়তো, আর আমরা দেশি চিকেন খেয়েছি বলে তাই 300 টাকা পড়লো, আর অর্ণব রুটি খেয়েছে, তো এই জন্য সব নিয়ে আমাদের পড়েছে 620 টাকা। চলো এবার আমরা নেক্সট চেষ্টা করবো একেবারে উদলগুড়ি থেকেই দাঁড়ানোর। ভালো করে খেয়ে নিয়েছি, মনে হয় অর্ণব আর দাঁড়াবে না, বললো বেশি দাঁড়ালে অনেক রাত হয়ে যেতে পারে, তো এই জন্য দেখা যাক কতটা আমরা যেতে পারি। চেষ্টা করবো পুরোটাই যাতে চলে যাওয়ার, তাই তো? এখন রুইস না দাঁড়া, আমরা তো পুরোটাই চলে যেতে পারবো তো? হ্যাঁ এখন পুরোটাই একদম। আর কোথাও এই জায়গাটার নাম হচ্ছে, আর তোমরা যদি আসো কোনো সময়, হ্যাঁ অনেক হোটেলই আছে, আমরা মিস করে চলে আসছিলাম। আমরা খেয়েছি হচ্ছে
মুন হোটেল কুচবিহারে রয়েছে মুন হোটেল। খারাপ না খাবারটা, বেশ ভালোই, যেরকম রাস্তায় ধাবা ঠাবাতে পাওয়া যায় ওরকমই, খারাপ। নাম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এটা পিওর অ্যান্ড জেনুইন অফ আসাম। ও এখানে মানে একদম অরিজিনাল তেল পাওয়া যায় আসামে, ইন্ডিয়ান অয়েল। কোথায় ইন্ডিয়ান অয়েলটা? নেই তো, উঠে আছে গেছে। আসামে, না না আছে 500 মিটার। তো ওইখান থেকে তোমার এখান থেকে এখন আমাদের ঢুকে গেলাম আসামের মধ্যে। আর এখানে বলছে নাকি পিওর, এই দেখো দেখো পিওর তেল পাওয়া যায়। ডান দিক ফান দিক ঘুরিয়ে দেয়, কিরম যেন হাইওয়ে আর ট্রাকের ভীষণ রকম। আর সব থেকে মজার ব্যাপার মানে এই সময়ও কি গরম দেখেছো? এই দিয়া কত সেন্টিগ্রেড দেখাচ্ছে রে? এটা তোমার ভাই উল্টো দিক দিয়ে আসছে। 25 আজকের, মানে আমি তাই ভাবছি আজকের ডিসেম্বরের 23rd, তাতেই 25, মানে যদি গরম যদি মানে ধরো গরমকালে আসে 35-40 নিচে একদমই মানে ইয়ে হবে না। এরকম আসাম, আসাম অয়েল এখানে একদম পিওর আসামের অয়েল পাবো। তো ওই জন্য ভীষণ গরম লাগছে, এসি চালানো রয়েছে, গরম লাগছে একটা। এই আমরা ইয়ে পাহাড় দেখতে পেয়েছি, ফার্স্ট টাইম এদিকের পাহাড়, ইস্টের ভুটান। ভুটান। কিন্তু তোমার গোপ্রোতে আসবে আমার মনে হয় না। আসবে, হ্যাঁ ওই মোটমাট এই দিকটা আমরা দেখতে পাচ্ছি, এই দিকটা ভুটানের পাহাড়। আমি বললাম না এখানে মেঘটা জমে আছে, সেই জায়গাটাই হবে, ওইটাই দেখ, মেঘটা যেখানে জমেছিল এই জায়গাটাই। দেখতে পেয়েছি ভুটানের পাহাড় প্রসম। ঠিক আছে, প্রসাদ তোর খুব ভালো লেগেছে, খুব প্রসাদ করছিস। কি করছো? ইয়েটা আটকে আছে জামা। পথটা যদি মসৃণ হয় তাহলে গাড়ি চালিয়ে চারিদিকটা দেখতে দেখতে অনেকক্ষণ বেশ সুন্দরভাবে কেটে যায়। আমরাও বেশ চারিদিকটা দেখতে দেখতে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। কেটে গেল আমাদের প্রায় 5-6 ঘন্টা। রাস্তাটা এত ভালো পেয়ে আমরা প্ল্যানই বানিয়ে নিলাম যে আমরা উদলগিরি না গিয়ে তেজপুরে ঢুকে যাব। সেটা সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা এখন ঘুমাচ্ছি, সেই জন্য আপনারা চোখ দিয়ে সুন্দর দৃশ্যটা দেখুন। সামনে নিয়ে আরেকটু পরে দেখা। তো দেখুন আপনারা সামনের সুন্দর দৃশ্যটা। আমার ভীষণ ঘুম পেয়ে গেছে, তাই টায়ার্ড হয়ে গেছি। আর আমি কমেন্টারি করছি, তা এখন দিয়া দেখাচ্ছে তোমাদের, কমেন্টারি কমেন্ট্রি করছি। এই হচ্ছে সামনের পাহাড়টা। আবার রওনা দিচ্ছি, আর বাকি আছে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা আর 102 কিলোমিটার। তো 6টা 5 দেখাচ্ছে, দেখা যাক যদি অন্য কারো দাঁড়ায়। সেই গুগলের প্রবলেম, আমরা যাচ্ছিলাম কিন্তু আমরা ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে গুগল। সব রাস্তা নাকি তেজপুর দিয়ে গেলে এদিকেই নাকি দেখায়, কিন্তু যেতে হবে মেন রাস্তা। আমরা ঢুকিয়ে দিয়েছে অন্য, রিসেন্টলি এত বাজে ইনফরমেশন দিচ্ছে গুগল যে অন্য রাস্তা দিয়ে সব ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি ওরা শর্টকাট দেওয়ার চেষ্টা করে, তো যার জন্য আমরা অন্য রাস্তায় আবার ঢুকে গেছি। আর বাজে হচ্ছে এখন 4:14, 2 ঘন্টা 3 মিনিট বাকি। হ্যাঁ, আর সেকেন্ডলি হচ্ছে এখান থেকে
ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এদিকে ভুটানের পাহাড়টা দেখতে। আর খুব সুন্দরভাবে এখন সন্ধ্যা হতে চলেছে আর আমরা অ্যাডভেঞ্চারাস জায়গা দিয়ে যাচ্ছি। পুরো অন্ধকার মানে হতে যাচ্ছে আর এদিকে চারিপাশটা যেরকম সুনসান। আমরা তেজপুরেও যেতে পারি যদি সময় হয়, নাহলে উদলগুড়িতেই নেবে। বড়মা ধামা ধামা রোডে আছি এখন আমরা, বাজে 4:15 আর টাইম দেখাচ্ছে উদলগিরি যদি যাই আমরা তাহলে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 1 মিনিট আর 2 ঘন্টা বাকি। তো ওইখান থেকে পৌঁছাবো হচ্ছে 6:16। আর এইখান থেকে যেটা একটা খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে সেটা হলো ভুটানের পাহাড়, খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা দেখা কি যাচ্ছে গোপ্রোতে আমি জানি না, কিন্তু মোবাইলে তোলো, মনে মোবাইলে দেখা যাবে, তোরটা দেখা যাবে না, আমারটা দেখা যাবে। খুব সুন্দর যাচ্ছে, ভাবা যাচ্ছে আমরা আসামে যাচ্ছি, ওদিক থেকে ভুটান দেখা যাচ্ছে আর যাচ্ছি অরুণাচলে। কি ভাল লাগছে, নতুন স্টেট, এটা পুরো নতুন এক্সপিরিয়েন্স আমাদের গাড়ি করে পুরো অন্য স্টেটে যাওয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্ল্যানটা আমার বানানোর ছিল কিন্তু হ্যাঁ তো ওই করেছে, চালিয়েছে তো ওই। থ্যাংক ইউ। ইয়ে লাগাতে হবে, আমরা মানে টিপিক্যালি এটা মানে আসামের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আসামের ক্যাপিটাল কি? আবার ওখানে থেকে যাচ্ছি আর চারদিকটা দেখো পুরো গ্রাম। আমাদের উদলগিরি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:30 বেজে গেল আর ওখান থেকে তেজপুর আরো 2 ঘন্টা দেখাচ্ছিল। তাই অন্ধকার হয়ে যাওয়ার ভয়ে অর্ণব আর তেজপুরের দিকে গেল না, আমরা উদলগিরিতেই 1 নাইট স্টে করে গেলাম। আমরা চলে এসেছি ডিজে টাওয়ার উদলগিরি। প্রায় আমাদের লাগলো 10 ঘন্টা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 7টা, এসে পৌঁছালাম 6:30। খুব টায়ার্ড। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খুব সুন্দর আজকে জার্নি হলো, 10 ঘন্টা প্রায় 9.5 ঘন্টা লাগলো আমাদের। হ্যাঁ 9.5 ঘন্টা লাগলো। খুব টায়ার্ড আর খুব ভালো আসলাম, কোনো প্রবলেম নেই, কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছে। চলো আবার কালকে দেখাবো উইথ হোটেল আর কিরমভাবে কালকে আমরা দিরাঙের দিকে যাই। চলো টাটা। আমাদের হোটেলের নাম ছিল ডিজে টাওয়ার উদলগিরি আর আমাদের এখানে পড়েছিল এসি রুম 3000 টাকা। আমরা এই গাড়িতে আস্তে আস্তেই হোটেলটা বুক করেছিলাম, কারণ আমরা কোথায় গিয়ে শেষ উঠবো সেটা আমাদের ঠিক করা ছিল না, তাই আগে থেকে বুক করিনি। এই হোটেলটি মোটামুটির মধ্যে ভালোই ছিল আর সব পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। আজকে তো আমরা বেশ টায়ার্ড হয়ে গেছি আর একদম ভালো লাগছিল না। 10 ঘন্টা জার্নি করে এসে শরীরটা বেশ টায়ার্ড লাগছিল, তাই ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর কিছু জানতে চাইলে নিশ্চয়ই কমেন্টসে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেবিকা সরকার।